যিনি একদিন সুরের জাদুতে মঞ্চ কাঁপিয়েছিলেন, আজ তিনি হাসপাতালের বিছানায়। কিভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা? পবনদীপ কি আবার মাইকের সামনে ফিরতে পারবেন? গাড়ির দরজা দুমড়ে মুচড়ে গেছে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রক্ত। আর সেই রক্তাক্ত গায়ক পবনদীপ আইসিইউর বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে। যিনি একদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চে গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিলেন গানে গানে, আজ তিনি হাসপাতালের বেডে। কি হয়েছিল সেই ভয়াবহ রাতে? কেন ভেঙে গেল শরীরের একের পর এক হাড়? এখন কেমন আছেন পবনদীপ? আর সত্যিই কি তার পাশে আছেন গায়িকা অরুণিতা কাঞ্জিলাল? গত সোমবার উত্তরপ্রদেশের আমরাহ জেলার দিল্লির জাতীয় সড়কে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। গায়কের গাড়ি আচমকা ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে। যে ট্রাকটি ছিল রাস্তার পাশে, কোনো হ্যাজার্ড লাইটও ছিল না। গাড়ির গতি বেশি থাকায় ধাক্কা ছিল মারাত্মক। গাড়ির সামনের অংশ সম্পূর্ণ চুরমার হয়ে যায়। গাড়িতে ছিলেন পবনদীপ রাজন, তার ড্রাইভার এবং বন্ধু অজয় মাহার। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দুর্ঘটনার পর পবনদীপের শরীরের একাধিক হাড় ভেঙে যায়। হাঁটু, হাতে, পাঁজর এবং কাঁধে গভীর ক্ষত হয়। চিকিৎসকদের তৎপরতায় তৎক্ষণাৎ শুরু হয় 6 ঘন্টা দীর্ঘ অস্ত্রোপচার। সফল হয় সেই অস্ত্রোপচার। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে। তার অবস্থা এখন স্থিতিশীল বলা হলেও পুরোপুরি আশ্বস্ত হতে চিকিৎসকদের আর কয়েকদিন লাগবে। আগামী 3 থেকে 4 দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হবে। তারপর আবার একটি অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা আছে। পবনদীপের পরিবার ও ম্যানেজমেন্ট টিম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সকলকে জানান, পবনদীপ আগের থেকে অনেকটাই ভালো আছে। সকলের প্রার্থনা ও আশীর্বাদে তার পরিস্থিতির উন্নতি হচ্ছে। সবাইকে ধন্যবাদ। এই পোস্ট দেখে কিছুটা স্বস্তি পান অনুরাগীরা। পরবর্তীতে পবনদীপের বন্ধুরা একটি ছবি ভাগ করে নেন। সেখানে দেখা যায় হাসি মুখে আইসিইউর বিছানায় শুয়ে আছেন পবনদীপ এবং তাকে ঘিরে রয়েছেন তার ঘনিষ্ঠরা। ছবিটা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এবং নতুন করে আশার আলো দেখতে পান পবনদীপের ভক্তরা। ইন্ডিয়ান আইডল 12 এর মাধ্যমে পবনদীপ রাজন উঠে আসেন জাতীয় স্তরের লাইমলাইটে। শুধু জাজেস নয়, সারা দেশের দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তার হৃদয় ছোঁয়া কণ্ঠে। সেই সিজনের বিজেতা হয়ে রাতারাতি তারকা হয়ে যান। একের পর এক মিউজিক রেকর্ডিং এর অফার পান। সিনেমার গান সব মিলিয়ে ব্যস্ততা তার তুঙ্গে থাকে। উত্তরাখণ্ডের শান্ত পাহাড় থেকে উঠে আসা এই যুবক হয়ে ওঠেন দেশের গর্ব। ইন্ডিয়ান আইডলের সেই সিজনে শোনা যায় গায়িকা অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে পবনদীপের প্রেম চলছে। তাদের কেমিস্ট্রি দর্শককে এতটাই টেনেছিল যে শোয়ের বাইরেও তাদেরকে একসঙ্গে দেখা যেত। যদিও তারা কেউ কখনো প্রকাশ্যে স্বীকার করেনি সম্পর্কের কথা। তবে আজ এমন কঠিন সময় অনেকেই প্রশ্ন করছেন, এই মুহূর্তে পবনের পাশে রয়েছেন কি অরুণিতা? তারা কি আজও পরস্পরের খোঁজ রাখেন? সূত্রের খবর, অরুণিতা রেকর্ডিং এ ব্যস্ত। তিনি যেতে না পারলেও ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন পবনদীপের দ্রুত সুস্থতার জন্য। আজ পবনদীপ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে হলেও তার ভক্তদের ভালোবাসা যেন অবিচল। প্রতিদিন হাজার হাজার মানুষ প্রার্থনা করছেন তার সুস্থতার জন্য। সোশ্যাল মিডিয়ায় চলছে ক্যাম্পেইন প্রে ফর পবনদীপ। গানের ছন্দে যার জীবনের প্রতিটা মুহূর্ত বাঁধা ছিল, আজ তিনি হাসপাতালের বিছানায় শুয়ে। তার কণ্ঠ হয়তো আজ নীরব, কিন্তু আমাদের ভালোবাসা যেন হয়ে ওঠে সেই সুর যা তাকে আবার ফিরিয়ে আনবে জীবনের মঞ্চে। তার সেই হাসি, সেই প্রাণ খোলা গান আবার আমরা শুনতে চাই, আবার দেখতে চাই তাকে স্টেজে আলোয় ভাসতে। এই কঠিন সময়ে আমাদের ভালোবাসা, আমাদের প্রার্থনা, আমাদের ছোট্ট একটা শুভকামনায় হতে পারে সবচেয়ে বড় ওষুধ। কমেন্টে লেখো কাম ব্যাক পবনদীপ। আর প্লিজ এই ভিডিওটা শেয়ার করো অন্তত একজন বন্ধু বা পরিবারের সঙ্গে, কারণ ভালোবাসা ছড়ালে তবেই তা আবার ফিরে আসে।